আপনি কি অ্যাজমাতে ভুগছেন? আপনার কি দীর্ঘদিন শ্বাসকষ্ট হচ্ছে? আপনার কি অল্পতেই ঠান্ডা লেগে যায়? একটুতেই হাঁচি, কাশি, সর্দি এবং তারপরে কি শ্বাসকষ্ট হয়ে যায়? এভাবে কি আপনার জীবনটা চলতেছে? আপনি কি জীবনের এই প্রচন্ড কষ্ট নিয়ে আপনার জীবনটাকে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে? আপনি কি কোনোভাবে এর থেকে মুক্তি পাচ্ছেন না? আসলে পৃথিবীর শুরু থেকে এ অবধি যতগুলো রোগ এসেছে দুনিয়াতে, তার মাঝে অ্যাজমা একটি প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং খুবই কষ্টকর এবং অত্যন্ত তিক্ততা সৃষ্টিকারী একটি রোগ, যেটা মানুষকে অত্যন্ত কষ্ট দিয়ে থাকে। আসলে অ্যাজমাটা কি? আজকের আমাদের আলোচনা পর্বে রয়েছে অ্যাজমাটা, কারণ, লক্ষণ এবং প্রতিকার। অ্যাজমা মানুষের কেন হয়, অ্যাজমা কেন হয়, এর কারণ কি এবং প্রতিকার নিয়ে একটি মানসম্মত আজকের আলোচনা আমাদের এখানে রয়েছে। আশা করি সাথে থাকবেন। তো আজকের আলোচনা শুরু করছি। অ্যাজমা কি? অ্যাজমা হচ্ছে ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী রোগ, যা ফুসফুসকে সংকুচিত এবং প্রদাহযুক্ত করে এবং ফুসফুসের এমন একটা অবস্থা তৈরি করে, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই মুখের এখান থেকে আমাদের ফুসফুস এই পর্যন্ত, এখানে হার্ট এবং ফুসফুস এই জায়গাটাকে ইনফেক্টেড করে ফেলে এবং প্রদাহযুক্ত হয়। এর ফলে কাশি হয়, শ্বাসকষ্ট হয় এবং অত্যন্ত কষ্ট হয়, টাইটনেস তৈরি হয় এবং সহজেই দম বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে অত্যন্ত কষ্ট হয় এবং বুকের ভিতর সাই সাই শব্দ হয়। এখন আসি আমাদের অ্যাজমা হওয়ার কারণটা কি। অ্যাজমা হওয়ার নানাবিধ কারণ আছে, যেমন বংশগত কারণ। অ্যাজমা হওয়ার প্রধান কারণ বংশগত কারণ, জেনেটিক প্রিডিসপোজিশন। জেনেটিক্যালি হয়তো আপনার পরিবারে আপনার বাবা মা, ভাই বোন অথবা আত্মীয় স্বজন সে পর্যায়ে না গেলেও আপনার মেইনলি পরিবারে যদি আপনার বাবা মা, ভাই বোনের থাকে, তাহলে দেখবেন যে আপনার ওই একই সমস্যা আসতে পারে। আপনার অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, আপনার অল্প থেকেই কাশি হওয়া, এটা একটা শ্বাসকষ্টের পূর্ব লক্ষণ এবং আপনাকে অ্যাজমায় ধাবিত করবে এবং অ্যাজমা তৈরি করে দেবে। তারপর রয়েছে অ্যালার্জেন। অ্যালার্জেন শ্বাসকষ্ট তৈরি হওয়ার একটা বড় কারণ। অল্পতে ধুলাবালি, আপনার বিভিন্ন পুরাতন লেপ কাঁথার গন্ধ, যাতে পশু পাখির প্রাণীর লোম, খুব যা ডাস্ট মাইট থেকে আপনার অ্যালার্জেন তৈরি হয়। এই অ্যালার্জেন থেকে আবার শ্বাসকষ্ট প্রকোপ তৈরি হয়। ইরিটেন্স, ধোঁয়া, বিশেষ করে সিগারেটের ধোঁয়া অথবা মশার কয়েলের যে ধোঁয়াটা আমরা ব্যবহার করে থাকি, রাসায়নিক পদার্থ বা বিভিন্ন তীব্র গন্ধ থেকেও শ্বাসকষ্ট হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এরপরে রয়েছে সংক্রমণ, শ্বাসতন্ত্রের যে ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণ, যেমন ঠান্ডা বা ফ্লু থেকে সহজে শ্বাসকষ্ট তৈরি হতে পারে। এরপরে রয়েছে প্রচন্ড আবহাওয়ার পরিবর্তন। যখনই দেখবেন যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, হয়তো ঠান্ডা বাতাস গরম থেকে ঠান্ডায় পরিণত হচ্ছে অথবা ঠান্ডা থেকে গরমে বাতাস যখন পরিণত হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, অর্থাৎ ওয়েদার ভ্যারিয়েশন হয়, তখন সাধারণত অ্যাজমার লক্ষণটা তৈরি হয় এবং এই সময় মেনলি শ্বাসকষ্ট বেশি বেড়ে যায়। শারীরিক পরিশ্রম, প্রচন্ড পরিমাণে শারীরিক পরিশ্রম করলে সাধারণত অ্যাজমার লক্ষণ বেড়ে যেতে পারে। মানসিক চাপ, তীব্র মানসিক চাপ যদি আপনি নিতে থাকেন, দিনের পর দিন তীব্র মানসিক চাপে থাকেন, তাহলে আপনারও অ্যাজমা রোগ হওয়ার একটা কারণ হতে পারে। এছাড়া রয়েছে ছোটবেলায় নিউমোনিয়া। ছোটবেলায় যদি আপনার নিউমোনিয়া হয়ে থাকে এবং সেটাকে যদি আপনি একের পর এক বিভিন্ন ধরনের প্রচলিত ওষুধ খেয়ে আপনি এটাকে চাপিয়ে রাখেন, তাহলে একটা পর্যায়ে দেখবেন আপনার বা আপনার বাচ্চার এই পরিণত বয়সে এসে অ্যাজমাটায় পরিণত হয়। এটা সারানো অত্যন্ত কষ্টকর হয়ে যায়। আরো রয়েছে চর্মরোগ চাপা দেওয়া। আপনার হয়তো ছোটবেলায় বা কখনো জীবনে চর্মরোগ হয়েছিল, সেটাকে সাপ্রেস করছেন, কোনোভাবে মালিশ, মলম বা অন্যান্য কোনো অয়েন্টমেন্ট দিয়ে এটাকে চেপে দিয়েছেন, যার কারণে আপনার অ্যাজমা হতে পারে। এছাড়া রয়েছে আপনার গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে এলে তখন অ্যাজমার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা এছাড়াও আরো নানা ধরনের কারণ রয়েছে। এখন আসি আমাদের অ্যাজমার লক্ষণগুলো কি। অ্যাজমার লক্ষণ আছে সাই সাই করে শব্দ হওয়া, বুকে হুইজিং হওয়া, ভিতর থেকে যখন শ্বাস নিতে যাচ্ছেন তখন দেখবেন যে ভিতর থেকে সাই সাই শব্দ হচ্ছে এবং কাশি হওয়া। সকালবেলা, ভোরবেলা অথবা যখন রাত্রে ঘুমোতে যাচ্ছেন, বিছানায় মাথা দিলেই, পিঠ গেলেই আপনার কাশি শুরু হচ্ছে এবং সারা রাত কাশতে কাশতে আপনাকে বসে থাকতে হচ্ছে। এভাবে আপনার দুর্বিষহ জীবনকে বাহিত করতে হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ক্লান্তি বোধ হওয়া, সারা রাত ঘুমোতে না পারার কারণে, বুকে শ্বাসকষ্টের চাপের কারণে আপনার শরীর অতি অনায়াসে ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে আপনার অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তে পারেন। শ্বাসকষ্ট এমন একটি অবস্থা যা মানুষকে অত্যন্ত কষ্টকর অবস্থায় ফেলে দেয়। এরপর আসি প্রতিকার নিয়ে। শ্বাসকষ্টের বিভিন্ন ধরনের প্রতিকার প্রচলিত সময়ে
বর্তমান সময়ে থাকলেও এটার স্থায়ী একটা সমাধান রয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মেইন বিষয়। আপনার অ্যাজমা ট্রিটমেন্টের জন্য 3টা ওষুধকে মেইনলি বিভক্ত করা হয়, 3 ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে রিলিভার অর্থাৎ দ্রুত উপশমকারী। শ্বাসকষ্ট যখন মানুষকে ত্বরান্বিত করে, খুবই কষ্ট দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, তাৎক্ষণিক কোনো উপশম দানকারী ওষুধ ব্যবহার করি। এটা হচ্ছে রিলিভার মেডিসিন, এটা রুগীকে তাৎক্ষণিক উপশম দিয়ে থাকে। এরপরে আসুন কন্ট্রোলার মেডিসিন। আসলে কন্ট্রোলারটা কি, যখনই শ্বাসকষ্ট হতে থাকে এরপর থেকে যখন রুগী বুঝে ফেলে যে আমাকে শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে নিয়ন্ত্রণের জন্য ডাক্তার কাছে পরামর্শ নিয়ে রুগী কিছু ওষুধ নিয়মিত ব্যবহার করেন, যেমন মোনাস্টেন বা ইনহেলার, এই জাতীয় কিছু ওষুধ নিয়মিত খেতে থাকেন। এটা খেলে রুগীর শ্বাসকষ্ট কম থাকে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এটা বরং স্থায়ী রোগটাকে ভিতরে ভিতরে জটিল থেকে জটিলতর পর্যায়ে নিয়ে চলে যায়। এবার আসুন শ্বাসকষ্টের বা অ্যাজমা রোগের স্থায়ী সমাধানের জন্য তৃতীয় যে মেডিসিনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের আলোচনার মেইন বিষয়। এটাকে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার অ্যাজমা রোগের একটা স্থায়ী সমাধান আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে পার্মানেন্ট রিকভার। পার্মানেন্ট রিকভার এখনো অব্দি পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটা স্থায়ী সমাধান হয় অ্যাজমার জন্য। অন্তত এই রোগের স্থায়ী সমাধান রয়েছে একমাত্র হোমিওপ্যাথিতে। আপনি যদি দীর্ঘদিন কোনো রেজিস্টার ভালো হোমিওপ্যাথ ডাক্তারের সাথে লেগে থাকেন, তাহলে আপনি স্থায়ীভাবে এর মুক্তি পাবেন এবং এটা থেকে আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না। এবং স্থায়ী সমাধান পেতে হলে আপনি ভালো ডাক্তারের শরণাপন্ন হন এবং স্থায়ী সমাধান আপনি নিশ্চিত করতে পারেন। এটাই হচ্ছে আমাদের আলোচনার মেইন বিষয়। কিছু ফলো আপ থাকতে পারে। এক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। নিয়মিত সুস্বাস্থ্য গঠনের জন্য আপনি পর্যাপ্ত বিশ্রাম নেবেন, পর্যাপ্ত ঘুম দিবেন, শারীরিক পরিশ্রম করবেন, যা এমনভাবে করবেন আপনাকে প্রচন্ড কষ্ট দিবে না। এছাড়াও ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের জন্য রয়েছে। আপনি প্রচন্ড ধুলাবালিতে কাজ করলে যদি আপনার শ্বাসকষ্ট বেড়ে যায়, আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, ধুলাবালি অ্যাভয়েড করে চলতে হবে। যদিও বা আমাদের একটু কষ্ট হয়ে যায় এটাকে অ্যাভয়েড করা, তারপরও দৈনন্দিন জীবনে প্রচন্ড শ্বাসকষ্ট বেড়ে গেলে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন, খেতে পারেন। এটা আপনাকে শ্বাসকষ্ট নিরাময়ের জন্য যথেষ্ট সহায়তা করবে। এক্ষেত্রে আপনাকে আবারও বলছি, হোমিওপ্যাথিক চিকিৎসায় রয়েছে অ্যাজমা নিরাময়ের জন্য স্থায়ী সমাধান। যদিও আপনি চমকপ্রদ বিভিন্ন অনলাইনে অ্যাড দেখে হয়তো ভাবছেন যে এটার স্থায়ী সমাধান মনে হয় এটাই, কিন্তু আসলে নয়। এটা হয়তো আপনাকে কিছুদিনের জন্য উপশম দিচ্ছে, পার্মানেন্ট রিকভার এটা হবে না। এটা সাময়িক উপশম দিচ্ছে, এটা আপনার কন্ট্রোলার মেডিসিন হচ্ছে। কিন্তু স্থায়ী সমাধান যদি আপনি পেতে চান, আপনার পার্মানেন্ট রিকভারি যদি পেতে চান, আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া উচিত। এটা আমি মনে করি। যেহেতু আমি একজন হোমিওপ্যাথ ডাক্তার, আপনি আমাদের সাথেও এই বিষয়ে পরামর্শ করার জন্য আমাদের সাথে কল করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন। এছাড়াও অনলাইনে আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন, অথবা আপনি আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হয়ে ভালো করে চিকিৎসা নিলে আমার দৃঢ় বিশ্বাস আপনি এর থেকে স্থায়ী সমাধান পাবেন। সো আজকের এই আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।